অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপর পূর্ণাঙ্গ একটি ভিডিও টিউটোরিয়াল সিরিজ আমার এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করছি। এই সিরিজ কমপ্লিট করার পরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপর বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন এবং নিজে থেকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ আপনাদের গুগল প্লে কনসোলে অর্থাৎ গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন এবং এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবলিশ করার পরে এই অ্যাপ থেকে কেমন করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তা এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আজকে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপর পূর্ণাঙ্গ একটা সিলেবাস অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শেখার সময় আপনারা কি কি শিখবেন না শিখবেন তা সম্পর্কে ধারণা দিব। অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের পূর্ণাঙ্গ রুট ম্যাপ আজকে এই টিউটোরিয়ালে দেখাবো। 20টারও বেশি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। শুধু আপনারা তো ডেভেলপমেন্ট শিখলেই হবে না, নিজে থেকে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা শিখতে হবে। এই অ্যাপস তৈরি করা শেখার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপসের উপর 20টারও বেশি লাইভ প্রজেক্ট করে আপনাদেরকে আমি দেখাবো। আমি মনে করি এই 20টি প্রজেক্ট যদি আপনারা আমার সাথে সাথে করেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো অ্যাপস নিজে থেকে তৈরি করতে পারবেন। অ্যান্ড্রয়েড অ্যাপস সিলেবাসে কি কি শিখাবো, ফার্স্টে আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েডের ফান্ডামেন্টাল অর্থাৎ বেসিক সম্পর্কে জানাবো। তারপরে অ্যান্ড্রয়েডের এক্সএমএল সম্পর্কে জানাবো। এক্সএমএল কি? এক্সএমএল হলো ডিজাইন। অ্যাপসের ভিতরে যে বিভিন্ন ইন্টারফেস দেখা যায় ওই ইন্টারফেস এক্সএমএল দ্বারা তৈরি করা হয়। এক্সএমএল হলো HTML CSS এর মতো। একটি ওয়েবসাইটকে ডিজাইন করতে যেমন HTML এবং CSS লাগে এবং PHP ল্যাঙ্গুয়েজ দ্বারা ওই ওয়েবসাইটটাকে কাজ করানো হয়, তেমনি XML হলো অ্যান্ড্রয়েডের ডিজাইন পার্ট। সেকেন্ডে আমরা শিখবো ইমপ্লিমেন্ট অফ লেআউট অর্থাৎ বিভিন্ন লেআউট সম্পর্কে জানাবো। লিনিয়ার লেআউট, রিলেটিভ লেআউট, কনস্ট্যান্ট লেআউট, এগুলা সম্পর্কে আপনাদেরকে সেকেন্ডে শিখাবো। তারপরে অ্যান্ড্রয়েডের বিভিন্ন উইজেট সম্পর্কে আপনাদেরকে শিখাবো। উইজেট হলো গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপসে আমরা যা কিছু দেখতে পারি যেমন বাটন, তারপরে লগে বিভিন্ন ভিউ, ওর লগে বিভিন্ন ইমেজ, এগুলা সবটি হলো গিয়া উইজেট। এই সম্পর্কে আমরা থার্ডে আমরা শিখতে পারবো। তারপরে ফোর্থে আমরা শিখবো মাল্টিপল অ্যাক্টিভিটি এবং ইনটেন্ট। অ্যাক্টিভিটি কি? অ্যান্ড্রয়েড অ্যাপস এর মধ্যে আমরা যা কিছু দেখতে পারি যেমন অ্যান্ড্রয়েডে যে স্ক্রিনটা আছে ওইটা হলো অ্যাক্টিভিটি। এবং ইনটেন্ট কি? আমরা এক অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটি অর্থাৎ এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে কেমন করে যাব ওটা হলো ইনটেন্ট। অর্থাৎ আপনি হোম পেজ আছেন, হোম পেজ থেকে যদি আপনারা অন্য একটা পেজে যাইতে চান, যেমন হোম পেজ থেকে আপনারা লগইন পেজে যাবেন, তাহলে হোম পেজ থেকে লগইন পেজে যাইতে হয়, ওটা হলো ইনটেন্টের মাধ্যমে যেতে হয়। তারপরে আপনারা দেখবেন বিভিন্ন ভিউ সম্পর্কে, লিস্ট ভিউ, কাস্টম ভিউ। তারপরে আপনারা জানবেন রিসাইকেল ভিউ কি, কাস্টম নেভিগেশন কি। তারপরে আপনারা জানবেন ওয়ার্কিং উইথ ফ্র্যাগমেন্ট। তারপর আপনারা জানবেন মেনু, বিভিন্ন মেনু যেমন অপশন, কন্টাক্ট, পপ আপ। তারপর আপনারা শিখবেন শেয়ার প্রিফারেন্স সম্পর্কে। তারপর আপনাদেরকে শিখাবো ক্যামেরা, সেন্সর এবং ব্লুটুথ এবং অ্যানিমেশন সম্পর্কে শিখাবো। তারপর আপনাদেরকে শিখাবো কল, SMS এবং ইমেল, এটা কেমন করে করতে হয় তা দেখাবো। তারপর আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েডের বিভিন্ন সার্ভিস সম্পর্কে। তারপরে আপনাদেরকে দেখাবো অ্যাপসে কেমন করে গুগল ম্যাপ ইমপ্লিমেন্ট করতে হয় তা দেখাবো। তারপর দেখাবো স্প্ল্যাশ স্ক্রিন, অর্থাৎ আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ফার্স্টে যে 2 বা 3 সেকেন্ডের জন্য যে বা 1 সেকেন্ডের জন্য যে একটা স্ক্রিন আসে ওই স্ক্রিনটা কেমন করে আসে তা দেখাবো। তারপর দেখাবো কাস্টম ফন্টস। তারপর দেখাবো ট্যাব লেআউট, বাটন, নেভিগেশন এ সম্পর্কে ধারণা দিব। তারপর আপনাদেরকে মিডিয়া প্লেয়ার অর্থাৎ অডিও এবং ভিডিও প্লেয়ার কেমন করে কাজ করে তা দেখাবো। তারপর আপনাদেরকে লাস্টে একটি পূর্ণাঙ্গ অ্যাপস তৈরি করব, অ্যাপস এর মধ্যে কেমন করে অ্যাড শো করানো যায় তা দেখাই দিব। তারপরে প্লে স্টোরে একটা অ্যাপস পাবলিশ করব। এরপরে ডাটাবেস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, ডাটাবেস ম্যানেজমেন্ট, এসকিউএল শিখাবো আপনাদেরকে, মাইএসকিউএল শিখাবো, মাইএসকিউএল ভ্যালি এবং রিট্রিভ শিখাবো আপনাদেরকে, ফায়ারবেস শিখাবো। ওই ডাটাবেসের যে অপারেশন, কি কি অপারেশন করা হইব, কি কি অপারেশন আপনারা শিখবেন। এসকিউএল এর মধ্যে ইনসার্ট অপারেশন শিখবেন, অ্যাকশন শিখবেন, মডিফিকেশন শিখবেন। তারপরে মাইএসকিউএল এর মধ্যে কি কি ব্যবহার করব, ইউজিং ভ্যালি এবং রিট্রিভ ব্যবহার করব এবং PHP এর API গুলা কেমন করে আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে প্রয়োগ করতে হয় তা দেখাবো। ইনসার্ট, ফ্যাকশন, লগিং এবং লেআউট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং শিখাবো। ফাইল আপডেট সম্পর্কে শিখাবো। JSON এবং REST API হ্যান্ডেল কেমন করে করতে হয় তা দেখাবো এবং ফায়ারবেসের মধ্যে ডাটা কেমন করে ইনসার্ট করতে হয়, সিঙ্গেল এবং মাল্টিপল ভাবে কেমন করে ইনসার্ট করতে হয় তা দেখাবো এবং ডাটা কেমন করে ডিলিট এবং আপডেট করতে হয় তাও দেখাবো। ফ্যাকশন, সাইন ইন এবং মাল্টিপল ডাটা
ইউজ করে দেখাবো, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কেমনে করে লগ ইন করতে হয় তা দেখাবো। তারপর ফাইল আপডেট স্লাইডার এটা শেখাবো এবং পুশ নোটিফিকেশন এটা শেখাবো। পুশ নোটিফিকেশন কি? পুশ নোটিফিকেশন হলো আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে লাইক করে রাখেন বা ফলো দিয়ে রাখেন, ওই গ্রুপে কোনো কিছু পোস্ট করা হয় তখন ওই সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন আসে, ওটা হলো গিয়ে পুশ নোটিফিকেশন। পুশ নোটিফিকেশন কেমনে করে ইমপ্লিমেন্ট করতে হয় তার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং শেষে অনেকগুলো প্রজেক্ট করাবো। প্রথমে একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর তৈরি করে দেখাবো, তারপরে নিউজ অ্যাপ তৈরি করে দেখাবো যা এপিআই ব্যবহার করে, তারপরে একটি ফ্ল্যাশ লাইট তৈরি করে দেখাবো আপনাদেরকে, তারপরে ওয়েদার অ্যাপস তৈরি করব এটাও এপিআই ব্যবহার করে, তারপরে ইমেজ কম্প্রেসর এটার উপরে একটা অ্যাপস তৈরি করে দেখাবো, তারপরে মিউজিক প্লেয়ার একটি অ্যাপস তৈরি করে দেখাবো আপনাদেরকে, তারপরে ডিকশনারি একটা অ্যাপস তৈরি করে দেখাবো, এটার মধ্যে এপিআই ব্যবহার করা হয়েছে, তারপরে কিউআর কোড স্ক্যানার এর উপরে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে দেখাবো আপনাদেরকে, এবং পিডিএফ রিডার এটার উপরেও একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে দেখাবো আপনাদেরকে, ফাইল এক্সপ্লোরার এটা সম্পর্কে একটা অ্যাপস তৈরি করে আপনাদেরকে দেখাবো, তারপরে ভয়েস রেকর্ডার অ্যাপসটা আপনাদের তৈরি করে দেখাবো, প্রিন্টের উপরে একটি অ্যাপস তৈরি করে আপনাদেরকে দেখাবো, তারপরে ভিডিও প্লেয়ার অর্থাৎ মিক্স প্লেয়ারের মতো একটা অ্যাপস তৈরি করে দেখাবো, পরে কলিং অর্থাৎ ডায়ালার একটি অ্যাপস তৈরি করে দেখাবো আপনাদেরকে, তারপরে টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা তৈরি করে আপনাদেরকে দেখাবো, তারপরে ওয়ালপেপার এই অ্যাপসটা তৈরি করে আপনাদেরকে দেখাবো, একটা মুভি অ্যাপস তৈরি করে দেখাবো, এটা এপিআই ব্যবহার করব, তারপরে একটি অ্যান্ড্রয়েড গেমস তৈরি করব অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে তা দেখাবো, তারপরে একটা ই কমার্স অ্যাপস তৈরি করে দেখাবো, তারপরে ভিডিও কলিং একটা অ্যাপস তৈরি করে দেখাবো, তারপর হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপস তৈরি করে আপনাদেরকে দেখাবো। এতটুকুই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শেখার